আমরা এখন কি করব জানো? আসলে রাত পোহালেই তো জন্মাষ্টমী, মানে রাতেই লেগে যাবে। তো ওই জন্য গোপালের সব জিনিসপত্র বানানো হবে, মানে পায়েস, তারপরে হাসছিস কেন, পায়েস, তালের বড়া সব বানানো হবে, মা বানাবে। আর আমরা দেখবো বলে বসে রয়েছি এখানে। এ তো দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে না বসেই আছে, আমিই দাঁড়িয়ে আছি উল্টে। যাই হোক, বানানো হবে যখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো মা এখন নিচে গেছে আটা নিয়ে আসতে, আটা দিয়ে মিক্সড করবে, তালটা মাখাবে। তো ওই জন্য গেছে, মা সব নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন তাল, তারপরে আটা, আর কি দিলে গো? সুজি। সুজি সব মাখানো হচ্ছে, মা বসে বসে মাখাচ্ছে। আর ওদিকে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল তো দিলে না, দিয়ে দাও তেল। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেল এখন গরম হচ্ছে। আর এইখানে মাখা রেডি, এইবার বড়াগুলো ছাড়া হবে এই তেলের মধ্যে। এই যে আমাদের তালের বড়া হয়ে গেছে, এখানে আরও কয়েকটা ভাজা হচ্ছে। আর ঠাকুরের জন্য যেটা বানানো হয়েছে সেটা মা আগেই তুলে রেখে আলাদা করে রেখেছে। তুলে রাখলাম আলাদা, এগুলো আলাদা তুলে রাখছে, মানে এমনিও খাবে, প্রসাদও দেওয়া যাবে। হ্যাঁ, ঠাকুরেরটা রেখে দিয়েছি। মা গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে ভেজে চলেছে, এখনো কতটা রয়েছে। হ্যাঁ, এখানে যদিও পাকা চলছে, তাও ভাজো, ভালো লাগছে দেখতে। তালের বড়া, তালের বড়া কে কে ভালোবাসো খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।